প্রিয় চাষি ভাইরা সকলে কেমন আছেন? আশা রাখছি সকলে ভালোই আছেন। আমিও ভালো আছি। আমি এখন রয়েছি আমার বেগুন বাড়িতে। ভিডিওর ক্যাপশন দেখে সকলেই বুঝতে পেরে গেছেন যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। যারা বেগুন চাষ করেন, বিশেষ করে যে সমস্ত চাষি বেগুন চাষ করেন, তারা প্রায় সকলেই জানেন যে বেগুন চাষ করতে গিয়ে প্রধান যে সমস্যাটা হয় সেটা হচ্ছে নলি পোকার আক্রমণ আর বেগুনের পোকা হয়ে যাওয়া। বেগুনে ফল ছিদ্রকারী পোকা আক্রমণের ফলে বেগুনটাকে কী করে দেয়, বেগুনটাকে কী করে দেয়, নষ্ট করে দেয়, যেটা বাজারে একবারে মূল্যহীন। ঠিক আছে, সেই মূল্যহীন বেগুনকে কেউ নিতে চায় না, মূল্যহীন বেগুনের কেউ দাম দিতে চায় না। তাই এই সমস্যা সমাধানের উপায় আমি এই ভিডিওতে বলবো। চাষি ভাইরা আমার সাথে থাকবেন। কি পদ্ধতি অবলম্বন আমি করে আমার এই জমিকে আমি নলি পোকার হাত থেকে, ফল ছিদ্রকারী পোকার হাত থেকে রক্ষা করেছি, সেই পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার উপকার হয়েছে, আশা করছি আপনাদের উপকার হবে। তাই কোনো রকম স্কিপ না করে আপনারা এই ভিডিওটা দেখুন, আপনাদের প্রচুর উপকারে আসবে। আচ্ছা, বেগুন গাছের এই সমস্যার সমাধানের জন্য আপনারা প্রথমে কি করবেন, আমি যেটা করেছি সেটাই বলছি। প্রথমে কি করবেন, প্রথমে আপনারা দুটো জিনিস নিয়ে স্প্রে করবেন। একটা ওষুধের নাম হচ্ছে দেখুন সমিপ্রিন্ট। এর সাথে আপনারা দেবেন, এটা দেবেন 20 ml, এর সাথে দেবেন এক্কা 20 গ্রাম। এই যে এক্কা আছে 20 গ্রাম, দুটো ওষুধ একসাথে 15 লিটার ড্রামে 20 গ্রাম, 20 ml হচ্ছে সমিপ্রিন্ট আর এক্কা হচ্ছে 20 গ্রাম, দুটো একসাথে মিশিয়ে, আর সাথে দেবেন 5 ml আটা। যখনই বেগুন গাছে ওষুধ স্প্রে করবেন তখনই আপনারা কি করবেন, আটা দেবেন। যাই ওষুধ দেন না কেন, ড্রামে 5 ml করে আটা দেবেন, তা যাতে ওষুধটা ভালো করে গাছে লেগে থাকে। গাছের ওষুধের কাজটা যাতে গাছে আরও ভালো করে হয়, সেজন্য আপনারা আটা দেবেন। আচ্ছা, সমিপিন এক্কা সাথে আঠা দেওয়ার পর স্প্রে করার পরে আপনারা যাদের যেরকম জমি সেরকম ড্রাম অনুযায়ী তো পরিমাণ বলে দিলাম যে সমিপিন হচ্ছে 20 ml আর এক্কা হচ্ছে 20 গ্রাম হিসাবে ড্রামে দেবেন। দিয়ে আপনাদের যতটা জমি সেই অনুযায়ী যত ড্রাম হয় আপনারা স্প্রে করবেন। স্প্রে করার পরে আপনারা মেনলি বিকেলবেলা ওষুধ দেবেন। ঠিক আছে, মেনলি প্রধান হচ্ছে বেগুন গাছে ওষুধ দেওয়ার নিয়ম হচ্ছে বিকেলবেলা ওষুধ দেবেন, যাতে রোদ ততটা না থাকে। সারা রাতে ওষুধটা যেন গাছ যাতে ভালোভাবে অ্যাবজর্ব করে নিতে পারে, ক্ষমতাটা, ওষুধের কাজটা যেন তাড়াতাড়ি আরও ভালো হয়। ঠিক আছে, তাহলে এই ওষুধটা প্রয়োগ করার পরে 4 থেকে 5 দিন গ্যাপ রাখার পরে আপনারা প্রধান যে ওষুধটা সেটা স্প্রে করবেন। সেই ওষুধটার নাম হচ্ছে ইনসিপিও। ঠিক আছে, ইনসিপিও ওষুধ আপনারা স্প্রে করবেন। এই ওষুধ স্প্রে করার আগে ড্রামটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। ঠিক আছে, ধুয়ে নেবার পরে আপনারা 15 লিটার ড্রামে 1 ড্রাম জল নেবেন। জল নেবার পরে 15 ml, ঠিক আছে, 15 ml ড্রামে 15 ml করে ডোজ দিয়ে ইনসিপিও ওষুধটা আপনারা স্প্রে করবেন। ঠিক আছে, করার পরে আপনারা 1 সপ্তাহ জমিতে আর কোনো ওষুধ দেবেন না। ঠিক আছে, 1 সপ্তাহ আর কোনো ওষুধ দেবেন না, কোনো রকম ওষুধ আপনারা স্প্রে করবেন না। তাহলে ড্রামটা ভালো করে ধোবেন, ধোয়ার পরে জল নেবেন। জল নেবার পরে ইনসিপিও ওষুধটা ড্রামে 15 ml হিসাবে দেবেন। যার যেরকম জল লাগবে সেরকম ড্রামে 15 ml করে দেবেন। সাথে দেবেন 5 ml আটা, দিয়ে ভালো করে গুলিয়ে ওষুধটা স্প্রে করে দিলেন। ওষুধটা স্প্রে করার পরে বেগুন জমিতে 1 সপ্তাহ কোনো রকম ঔষধ আপনারা ঠেকাবেন না। ঠিক আছে, আর এই ইনসিপিও যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ইউজ করতে পারেন সিমোডিসও খুব ভালো ঔষধ। দেখুন সিমোডিস, ঠিক আছে, সিমোডিসও খুব ভালো ঔষধ। এই একই পদ্ধতিতে ড্রামে 15 ml সিমোডিসও আপনারা স্প্রে করতে পারেন। আচ্ছা, সিমোডিস অথবা বললাম যে ইনসিপিও দিয়ে দিলেন, যেটাও আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকবে। ড্রামে 15 ml হিসেবে আপনারা দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে 1 সপ্তাহ জমিতে রেখে কী করলেন, ফেলে রেখে দিলেন, কোনো রকম ওষুধ দিলেন না। তারপর আবার কি করবেন, তারপরে আবার আপনারা ওই সমিপিন এক্কা আপনারা আটার সাথে অ্যাড করে আপনারা আবার দিয়ে দিলেন। দিয়ে আবার 3-4 দিন গ্যাপ দিয়ে আবার সিমোডিস বা অথবা ইনসিপিও দুটোর মধ্যে একটা দিলেন, দিয়ে আবার 1 সপ্তাহ ফেলে রাখলেন। এইভাবে রোটেশনে চলতে থাকবে। এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করেন, এইভাবে যদি আপনারা ওষুধ দিতে থাকেন, তাহলে আপনাদের জমিতে আমি কথা দিচ্ছি যে কোনো রকম বেগুনের ফল ছিদ্রকারী পোকা আপনার বেগুনে লাগবে না, আপনার বেগুনে পোকা হবে না। আর যে বেগুনে যে কি বলে নলি পোকা লাগে সেটা আপনার জমিতে লাগবে না। ঠিক আছে, এটা কথা দিচ্ছি, কথাটা যদি মেনে চলেন অবশ্যই আপনারা উপকার পাবেন।
ঠিক আছে? আর ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে শেষ করার চেষ্টা করছি। আপনারা সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুখে থাকবেন। আর আমার এই কথাগুলো, এই পদ্ধতি যদি আপনারা অবলম্বন করে আপনারা যে উপকার পান, অবশ্যই এসে একটা কমেন্ট করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, আরও উপকারী ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, আপনাদের কাজে লাগে এরকম ভিডিও উপহার দেওয়ার জন্য। তাই বন্ধুরা, চাষি ভাইরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। রাখছি, আবারও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় আবার দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, সুখে থাকবেন।